আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব টাকি মাছের ভর্তা। তার জন্য এখানে আমি টাকি মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, লবণ আর লেবু মাখিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। রসুন আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। ভর্তার জন্য রসুন আর পেঁয়াজের পরিমাণটা আমি আমার পছন্দ মতোই নিয়েছি। মাছগুলো ভাজার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। মাছের সাথে ভালোভাবে মেখে নেব। মাছের সাথে ভালোভাবে হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। এখন ভর্তাটা বানানোর জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি কিছু শুকনা মরিচ ভেজে নেব। মরিচগুলো ভালোভাবে আমি ভেজে নেব। মরিচগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলো মরিচ একটি বাটিতে নামিয়ে নেব। সবগুলো শুকনো মরিচ আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। আর আগে থেকে হলুদ আর লবণ মাখানো মাছগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব আর একটু সময় নিয়ে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। আর বাকি তেলে আগে থেকে কেটে রাখা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মিক্স করে নেব। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। শুকনো মরিচ, কাঁচামরিচ দুইটাই দেব। আর ঝালের পরিমাণটা আমি আমার পছন্দ মতোই দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আবার একটু মিক্স করে নেব। রসুন পেঁয়াজ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো আবারও আমি একটু নেড়ে নেব। পেঁয়াজটা আমার হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব। পেঁয়াজটা দেশি পেঁয়াজ হওয়াতে অল্প সময়ে সিদ্ধটা হয়ে গিয়েছে। তেলের সাথে ভালোভাবে একটু মিক্স করে নেব। মাছগুলো কিন্তু আমার রসুন পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আবার একটু মিক্স করে নেব। 2 মিনিটের মতন ভালোভাবে ভেজে নামিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য এখানে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচগুলো আগে থেকে উঠিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি মাছের মাঝখানে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি আর মরিচগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নেব। হয়ে গেল আমার খুবই মজার টাকি মাছের ভর্তা। আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি এভাবে আপনারা একদিন বানাতে পারেন।